আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি আপনার বাইকটা নিয়ে চলে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? ভাইয়া বুঝি না, ঢাকা শহর আসলে কোন জায়গায় আসতে হবে? ঢাকা গুলশান নাভানা টাওয়ার। ঢাকা গুলশান নাভানা টাওয়ার। ও আচ্ছা, ওখানে আসলে কি আপনি আমি ওখানে আসলে ঠিকানা মতো আসলে কি এটা পাওয়া যাবে না? আর আসতে কি আনতে হইব? ঠিকানা মতো আসবেন এবং আগামীকালকে দুপুর 2টার মধ্যেই আপনাকে আসতে হবে। যদি 2টার পরে আসেন তাহলে আপনি যেতে পারবেন না। 2টার মধ্যে আসতে হবে, কারণ আমাদের হেড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা থাকবে, তারা সরজমিনে আপনাকে বাইকটা আপনার হাতে তুলে দেবেন। সেজন্য হচ্ছে আপনার দুপুর 2টার মধ্যেই আসতে হবে। যদি না আসতে পারেন তাহলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। এখন কি করবেন, এটা হচ্ছে আমাদের 200টা পার্সেল আমাদের বুকিং করে দিতে হবে। আমাদের অফিসের কার্যক্রম 2 দিন যাবত বিক্রি করে। আচ্ছা ভাইয়া, এনে ওই বাইকটার মোট মূল্য কত টাকা আছে? এটা হচ্ছে 2 লক্ষ টাকা বাইক। আপনার সুজুকি জিক্সার মনিটন 150 2 লক্ষ টাকা। আচ্ছা ভাইয়া, আমি যদি এটা না নিই, যদি ওখানে বিক্রি করে দিই, তাহলে ওরকম সুযোগ আছে? না ভাই, এটা হচ্ছে আপনার ফিক্সড প্রোডাক্ট। আপনি যদি না নেন তাহলে তার কোম্পানি নিজের নামে রেখে দেবে বা অন্য কোনো কাস্টমারকে দিয়ে দেবে। তার কোম্পানির ব্যাপার। আপনি ক্যাম্পেইনের পুরস্কার পেয়েছেন, আমাদের দায়িত্ব আপনাকে জানানো, আমরা আপনাকে জানিয়ে তো আমাকে ভাইয়া আপনি বিক্রি করে দিয়ে আপনি অর্ধেক রাখে দেন, আমারও অর্ধেক টাকা দিয়ে দেন, আমার তাহলে উপকার হবে। আমি আপনাকে আমার যেটা লাগবে এটা দিয়ে দিতাম। মনে করেন আপনারও ক টাকা পাইলেন, আমিও ক টাকা পাইলাম। এটা তো কোম্পানির প্রোডাক্ট। আপনারও আপনি আগামীকালকে হেড অফিসে আসেন। হেড অফিসে এসে আপনার অর্ডারের ফটো নিয়ে আসেন, এসে আপনি বাইকটাকে রিসিভ করেন। রিসিভ করার পর আপনি সেল করে দিবেন, আপনি চালাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ও তাহলে এটা ঢাকা কি জায়গা বলছেন? আমি ভুলি যাবে জায়গাটার নাম। এটা হচ্ছে গুলশান নাভানা টাওয়ার। গুলশান নাভানা টাওয়ার। ওখানে আসি আপনাকে ফোন এই নাম্বারে ফোন দিলে কি ওখানে ঢোকা যাইব না? আসতে কি কোনো টাকা টুকা মানে আনা লাগবে? ওখানে আসতে কি টাকা আনা লাগবে? আপনি যদি সরজমিনে আসেন তাহলে আপনার কোনো টাকা পয়সা লাগবে, এটা আপনার ব্যাপার। আপনি বাইক কিভাবে নেবেন তাহলে আমি এটা পাইছি আপনার ইয়েটার কারণে, কেন এই যে স্প্রেটার কারণে। আমাদের কাস্টমার, এই জন্য এখানে আপনার মতো আরো 6 লক্ষ কাস্টমার ছিল। 6 লক্ষ কাস্টমারের মধ্যে লটারি ক্যাম্পেইন করা হয়, 200 জন পুরস্কার দেওয়া হয়। অন্যরা এরকম 200 জন কাস্টমারকে 200টা পুরস্কার দেওয়া হয়। আপনাকে জানাবো। জানাবেন বলতে একটু কাইন্ডলি 5টার মধ্যে জানাবেন, তাহলে কিন্তু আবার এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, কি হয়েছিল মানে কিভাবে আপনারা কি প্রথমে কি কারণে আমরা এটা ইয়ে দিছিল? কোন ভাই কি কিনছিল? আপনি কি ভাই কোনো সাংবাদিক? আমি ওনার থেকে একটা জিনিস কিনছেন, একটা যে কোনো একটা জিনিস কিনছেন কিনা? হ্যাঁ, একটা স্প্রে কিনছি। হ্যাঁ, এটা একটা জিনিস কিনছেন। এটা কিনছি মনে করেন আরো 1-2 মাস আগে একটা জিনিস কিনছেন, যে কোনো একটা জিনিস। হ্যাঁ, এখন কেনার পর উনি আমার এই নাম্বারটা, আমার ঠিকানাটা সোনাইমুড়ি, নোয়াখালী সোনাইমুড়ি, আমি ওইখানে একটা ঠিকানা দিছি। ওই ঠিকানা অনুযায়ী আমার ওই এটা পাঠাইছিল। হ্যাঁ, এখন এই নাম্বার কি ওদেরই? ওই বলতেছে ওই অফিস থেকেই ফোন দিছে। না, এই আপনি কি শিওর কিনা? আমি তো শিওর না। আমার প্রোডাক্টটার কথা তো এটা তো সঠিক। এটা হইতে পারে, এটা অনেক সময় কুরিয়ার সার্ভিস থেকে নাম্বার নেই। হ্যাঁ, এটা অনেক সময় কুরিয়ার সার্ভিস থেকে যারা যাদের নামে মাল ফাটা ওদের এই নাম্বারগুলো নেয়। তাহলে আপনি কিন্তু শিওর না ওই কোম্পানি কিনা। হ্যাঁ, না আমি শিওর না। এই আপনার নাম্বারটা কি করছে জানেন? কুরিয়ার সার্ভিসে যখন আপনার নাম্বারটা ছিল, ওরা ঠিকানা ওখান থেকে সংগ্রহ করছে। এক কথা নাহলে কিন্তু আপনারা আবার টাকা পাঠাতে বলে। হ্যাঁ, এটাই তো লাগলে আবার এখানে আমি বকশিস সামনে আমি 10,000 টাকা বকশিস দিয়ে দেবো, এরকম না? বুঝছি, আমি কাহিনীটা বুঝছি। আপনি যে কোনো একটা জিনিস, আপনি একটা চাল কিনছেন, ডাল কিনছেন অনলাইনে, কেনার পরে আপনার নামে এটা পাঠাইছে। পাঠানোর কারণে আপনার এই যে কুরিয়ার সার্ভিস থেকে নাম্বারটা নিচ্ছে। এই হচ্ছে ঘটনা।